আপনারা কি জানেন অটোমান সাম্রাজ্যের এক বাদশাহ যার শাসনে অর্ধেক পৃথিবী কাঁপত, তিনি এক রাতে এমন একটি ভুল করেছিলেন যার জন্য তিনি নিজের পুরো সাম্রাজ্যও ছেড়ে দিতে প্রস্তুত হয়ে গিয়েছিলেন। সকালবেলা একজন ব্যবসায়ী রাজদরবারে সামনে এসে হাজির এবং সে বলতে লাগলেন, বাদশাহ হামিদ আমার কাছে ঋণী, যিনি ছিলেন অর্ধ পৃথিবীর খলিফা। তার এক কথায় পুরো পৃথিবী থরথর করে কাঁপত। ব্যবসায়ীর কথা শুনে তিনি হঠাৎ চমকে উঠলেন, নিজের আসনেই কেঁপে উঠলেন। এখন মনে হতে পারে বাদশাহ কেন ভয়ে কেঁপে উঠেছিলেন, আর এই ব্যবসায়ীর কাছে তিনি আসলে কিসের ঋণী ছিলেন। জানতে হলে আজকের এই কাহিনীটি শেষ পর্যন্ত দেখুন। ভাবুন তো, এমন এক সম্রাটের কথা, তার শাসন ছিল অর্ধেক পৃথিবী। সে একবার ইশারা করলে অর্ধেক পৃথিবী থরথর করে কাঁপত। আর সেই রাজার দরবারে একদিন এক সাধারণ ব্যবসায়ী এসে বুক ফুলিয়ে বললেন, এই সাম্রাজ্যের বাদশা আমার কাছে ঋণী। পুরো দরবারের লোকজন শুনে থতমত খেয়ে গেলেন। উজির নাজিরা তলোয়ার বের করতে চাইলেন, কিন্তু যখনই সেই সুলতান ঋণের কথা শুনলেন, তিনি সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালেন এবং বললেন, উজির, তুমি যদি আজ আমাকে না থামাতে, তবে এই লোকটির হাতে আমি আমার পুরো সাম্রাজ্য তুলে দিতাম। এখন মনে হতে পারে, কে ছিলেন এই সুলতান, আর কেনই বা তিনি একজন সাধারণ মানুষের কাছে নিজের রাজত্ব লিখে দিতে চেয়েছিলেন। জানতে হলে আজকের এই অলৌকিক কাহিনীটি শেষ পর্যন্ত দেখুন। অটোমান সাম্রাজ্যের শেষ শক্তিশালী বাদশাহ দ্বিতীয় সুলতান আব্দুল হামিদ 1876 সালে যখন তিনি সিংহাসনে বসেন, তখন চারপাশে শুধু ষড়যন্ত্র চলছিল অটোমান সাম্রাজ্যকে পতন করার জন্য। কিন্তু বাদশাহ ছিলেন অনেক প্রকার বুদ্ধিমত্তার অধিকারী। নিজের সাহস আর কৌশলের মাধ্যমে তিনি দীর্ঘ ৩৩ বছর ১৯০৯ সাল পর্যন্ত পতনমুক্ত এক বিশাল সাম্রাজ্যকে এক সুতোয় বেঁধে রেখেছিলেন। তিনি ছিলেন যেমন কঠোর শাসক, তেমনি আল্লাহভীরু এক বান্দা। দিনের বেলায় তলোয়ার আর কলম দিয়ে রাজ্য শাসন করতেন, আর রাতের বেলা মহান আল্লাহর দরবারে জায়নামাজে বসে কাঁদতেন। প্রতিদিন রাতে নবীজি সাল্লামের প্রতি দরুদ পাঠ করা ছিল তার পুরানো অভ্যাস। কিন্তু এক রাতে রাজকার্যের চাপে একটি অদ্ভুত ঘটনা ঘটে গেল। একটু আগে যে বিষয়টি উঠে এসেছিল, একজন লোক দাবি করেছিল বাদশাহ তার কাছে ঋণী। এবার চলুন সেই ঘটনার দিকেই যাওয়া যাক। পরের দিন সকালে একজন লোক রাজদরবারে এসে বললেন, আমি বাদশার সাথে দেখা করতে চাই। জিজ্ঞাসা করা হলো, আপনার কি দরকার? লোকটি বললেন, বাদশাহ আমার কাছে দেনদার, আমি আমার টাকা নিতে এসেছি। এ কথা শুনে পুরো দরবার অবাক। একজন সাধারণ মানুষের কাছে বাদশা ঋণী, এটা কি সম্ভব? উজির সব নথিপত্র নিয়ে বাদশার কাছে গেলেন। সব কাগজ পড়ছিলেন, কিন্তু একটি জায়গা এড়িয়ে গেলেন। এখানে আগের কথাটিই সামনে আসে, সেই লোকের দাবির বিষয়টি। বাদশাহ জিজ্ঞেস করলেন, ওই অংশটা পড়লে না কেন? উজির বললেন, ওটা তেমন কিছু গুরুত্বপূর্ণ না, সেখানে লেখা আছে একজন লোক এসেছে, দাবি করছে আপনি তার কাছে ঋণী। এ কথা শুনে বাদশাহ বললেন, তাকে সম্মানের সাথে নিয়ে আসো। লোকটি কাঁপতে কাঁপতে সামনে দাঁড়ালো। এখন সবকিছু পরিষ্কার হওয়ার মুহূর্ত। সুলতান জিজ্ঞাসা করলেন, বলো, আমি তোমার কাছে কিসের ঋণী? লোকটি কেঁদে ফেললেন। তিনি বললেন, জাহাপনা, আমি একজন সৎ ব্যবসায়ী ছিলাম, কিন্তু আজ আমি ঋণে ডুবে গেছি। গত রাতে আমি স্বপ্নে রসুল সাল্লাহ সাল্লামকে দেখেছি। তিনি আমাকে বললেন, তুমি আমার হামিদের কাছে যাও এবং তাকে বলো, সে প্রতি রাতে আমার উপর দরুদ পাঠ করে, কিন্তু গত রাতে ব্যস্ততায় সে দরুদ পড়তে ভুলে গেছে। তার জরিমানা হিসাবে সে যেন তোমার সমস্ত ঋণ পরিশোধ করে দেয়। এখন বোঝা যায় বাদশাহ কেন কেঁপে উঠেছিলেন। এটি ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামের পক্ষ থেকে একটি বার্তা। এ কথা শোনা মাত্রই দুর্দান্ত প্রতাপশালী সুলতান হামিদ শিশুর মতো কেঁদে ফেললেন। তিনি একতলী স্বর্ণ মুদ্রা দিলেন এবং বললেন, ভাই, নবীজি সাল্লাহ সাল্লাম কি সত্যি আমাকে আমার হামিদ বলে ডেকেছেন? দয়া করে আরেকবার বলুন। লোকটি আবার বললেন। সুলতান আবার স্বর্ণ দিলেন। এভাবে বারবার বলতে থাকলেন, আর সুলতান খুশিতে নিজের ধনভাণ্ডার উজাড় করে দিচ্ছিলেন। শেষে উজির বললেন, জাহাপনা, লোকটির ঋণ তো পরিশোধ হয়ে গেছে। এবার বিষয়টি পুরোপুরি স্পষ্ট।
এটি ছিল দুনিয়াবি কোনো ঋণ নয়, বরং দরুদ না পড়ার জরিমানা স্বরূপ এক আত্মায়িক দায়। তখন সুলতান বললেন, উজির, আজ যদি এই লোকটি আমার সিংহাসন আর পুরো সাম্রাজ্য চেয়ে বসতো, আমি এক মুহূর্ত দেরি না করে তাকে সব দিয়ে দিতাম। কারণ দুনিয়ার রাজত্বর চেয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে নিজের নাম শোনা আমার কাছে কোটি গুণ বেশি মূল্যবান। সেদিন সুলতান জায়নামাজে বসে অঝোরে কেঁদেছিলেন, এই শুকরিয়া যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেনি। ইসলামী ইতিহাসে এমন ঈমান জাগো নিয়ে কাহিনী আপনার কেমন লেগেছে তা কমেন্টে জানান। আর এই মহান সুলতানের প্রতি ভালোবাসা থাকলে ভিডিওটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।